হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরুটা ভালো হলো ভারতের নতুন কোচ ও অধিনায়ক জুটি। কোচ হিসাবে নিজের প্রথম ম্যাচ জিতল গৌতম গম্ভীর, অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ জিতল সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে প্রথম টি-20 ম্যাচে 43 রানে হারালো ভারত। প্রথমে ব্যাট করে সূর্যের অর্ধশত রানে 213 রান করে ভারত। সেই রান তাড়া করতে পারেনি শ্রীলঙ্কা। 19.2 ওভারে 170 রানে অল আউট হয়ে যায় তারা। এই জয়ের ফলে টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক আসালাঙ্কা। শুরুটা ভালো করেন ভারতীয় দুই ওপেনার শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। যত দিন যাচ্ছে বোঝাপড়ার ভালো হচ্ছে দুজনের মধ্যে। পাওয়ার প্লে কাজে লাগান ভারতের দুই ব্যাটার। শ্রীলঙ্কা পেসারদের বলের গতি ব্যবহার করে বড় শট মারতে শুরু করেন দুজনে। পাওয়ার প্লের শেষ বলে আউট হয়ে যান শুভমন। 16 বলে 34 রান করেন তিনি। দুই ওপেনারের মধ্যে 74 রানের জুটি হয়। পরের ওভারের প্রথম বলেই আউট হয়ে যায় যশস্বী জয়সওয়াল। তিনি করেন 21 বলে 40 রান। দুই ওপেনার আউট হওয়ার পর দলের রানকে টেনে নিয়ে যান টি-20 নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব ও ঋষভ পান্ত। তারাও আক্রমণাত্মক শট খেলছিলেন। শ্রীলঙ্কার স্পিনাররা তাদের আটকাতে পারেননি। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই অর্ধশত রান করেন সূর্য। 26 বলে 58 রান করে আউট হন তিনি। সূর্য আউট হওয়ার পর দ্রুত উইকেট পড়তে শুরু করে ভারতের। পন্ত একদিকে টিকে থাকলেও কোনো সঙ্গী পাননি তিনি। হার্দিক পান্ডা 9 রান করেন, রিয়ান পারাক 7 রান ও রিঙ্কু সিং 1 রান করেন। পন্ত 33 বলে 49 রান করেন। নিচের সারির ব্যাটারদের ব্যর্থতায় যত রান হওয়া উচিত ছিল ততটা রান করতে পারেনি ভারত। 20 ওভারে 7 উইকেট হারিয়ে 213 রান করে তারা। শ্রীলঙ্কার হয়ে পাথিরানা 40 রান দিয়ে 4 উইকেট নেন। 214 রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন শ্রীলঙ্কাও। দুই ওপেনার নিশাঙ্ক ও কুশল মেন্ডিস বড় শট খেলছিলেন। শিশির পড়ায় বল ভালো গ্রিপ করা যাচ্ছিল না, তাতে সমস্যা হচ্ছিল ভারতীয় বোলারদের। সেই সুবিধা কাজে লাগান দুই ব্যাটার। প্রতি ওভারে গড়ে 10 রান করে হচ্ছিল। শ্রীলঙ্কার দুই ওপেনারের মধ্যে 84 রানের জুটি হয়। সেই জুটি ভাঙেন অর্শদীপ সিং। মেন্ডিসকে 45 রানে ফেরান তিনি। তারপরেও রান তোলার গতি কমায়নি শ্রীলঙ্কা। একটা সময় দেখে মনে হচ্ছিল জিতে যাবে তারা। কোনো বলারই উইকেট তুলতে পারছিল না। শেষ পর্যন্ত অক্ষয়ের বলে আউট হন নিশাঙ্ক। 48 বলে 69 রান করেন তিনি। দুই ওপেনার আউট হওয়ার পর চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। নতুন ব্যাটাররা থিতু হওয়ার সুযোগ পাননি। সুযোগ বুঝে চাপ বাড়ান সূর্যকুমার। অক্ষয় ও রবি বিষ্ণুকে টানা বল করান তিনি। সেই পরিকল্পনা কাজে লাগে। কুশল পেরেরা 20 রান করে আউট হন। অধিনায়ক আসালাঙ্কা 0 রান করে আউট হন। 17তম ওভারে ফটকা খেলেন সূর্যকুমার। অর্শদীপ ও মোহাম্মদ সিরাজের ওভার বাকি থাকার পরেও রিয়ান পরাগের হাতে বল তুলে দেন তিনি। সেই ওভারে জোড়া উইকেট পড়ে। প্রথম সানাকা রান আউট হন, পরে মেন্ডিসকে আউট করেন পরাগ। বড় শট খেলতে গিয়ে আউট হচ্ছিল একের পর এক ব্যাটাররা। পরের ওভারে হাসারাঙ্গাকে আউট করেন অর্শদীপ। 7 উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। শেষ 3 ওভারে জেতার জন্য 51 রান দরকার ছিল শ্রীলঙ্কার। 7 উইকেট পড়ে গিয়েছিল তাদের। সেখান থেকে জেতা প্রায় অসম্ভব ছিল। বাকি 18 বলে আউট হয়ে যান বাকি ব্যাটাররা। 4 বল বাকি থাকতেই 170 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। 43 রানে জিতে মাঠ ছাড়ে ভারত। 1.2 ওভারে 5 রান দিয়ে 3 উইকেট নেন রিয়ান পরাগ। অর্শদীপ ও অক্ষয় 2টি করে উইকেট, সিরাজ ও বিষ্ণু 1টি করে উইকেট নেন। বন্ধুরা, তোমাদের এই নতুন জুটি অধিনায়ক সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীরের পারফরমেন্স কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাও। আশা করছি এই জুটে ভারতকে আরও বড় বড় ম্যাচ জেতাবে এবং আরও অনেক ট্রফি ভারত জিতবে এবং পরবর্তী যে আইসিসি টুর্নামেন্টগুলো আছে সেই ট্রফিও আশা করি জিতবে এবং পাকিস্তানের যে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে সেখানেও ইন্ডিয়া নিশ্চয়ই ভালো ফল করবে। প্লিজ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।